আমরা বিএনপির রাষ্ট্র সংস্কারের আমরা কমিটমেন্ট শুনেছি 31 দফা। নির্বাচনের আগে তারা বলেছিল জাতীয় সরকার গঠন করবে। তাহলে এই যদি হয় বিএনপির বাংলাদেশের জন্য আবেদন 10 মাসে 100-এর অধিক খুন, মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য পিতাকে হত্যা, চাঁদা না দেওয়ার জন্য মিটফোড়ে ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মতো করে হত্যা করা, চাঁদা না দেওয়ার জন্য পিটিয়ে রক্তাক্ত করে ফেলা। তাহলে ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন? বিএনপি যদি তার চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব, খুন, আন্তঃগোন্দল, বুর্জুয়া ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনরা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। আপনার হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম যে ছাত্রলীগ সবচেয়ে বড় মিছিলটা করেছিল, করে নাই? গতকালকে আমরা দেখলাম সেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই কায়দায় মিছিল করলো। নতুন বাংলাদেশের রাজনীতিকে টাকা দিয়ে কেনা যাবে না। আপনাদের অনেক টাকা না, অনেক চাঁদাবাজি করছেন, কোটি কোটি টাকা, পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনে দেখায়েন। আপনারা যারা মজলুম ছিলেন, জালিম হয়ে গেছেন, আপনাদের আজ এখন মজলুম। আপনারা আপনাদের এই ক্যারেক্টার পরিবর্তন করেন। সামনে নির্বাচন, অনেকেই এমপি হওয়ার আশায় আছে, আসে না? বিএনপি টিকিট দিবে, এমপি হয়ে যাবে আওয়ামী লীগের স্টাইলে। অনেক ছোট ছোট দল তারা বিএনপির সাথে জোট করলে কিছু আসন পাবে, ক্ষমতায় চলে যাবে। এতদিন তারা বিশাল বিশাল বড় বড় বিপ্লবী বক্তব্য দিয়েছে, বিপ্লবী ছিল। আমরা এখন দেখতে চাই আপনারা আসলে সত্যিকার অর্থে কত বড় বিপ্লবী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাঁদা, গুম, খুনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে আপনারা বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কথা বলেন কিনা? আমরা বিএনপির শত্রু না। যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, আমরা তাদের শত্রু না। তারা দীর্ঘ 16 বছর নির্যাতিত হয়েছে। যে আপনারা হত্যার দায় নেবেন না, ধর্ষণের দায় নেবেন না, খুনের দায় নেবেন না, চাঁদার ভাগ নিবে। কি বলে? চাঁদার ভাগ নেবেন। আজকে থেকে টিএসসিতে একটা স্কোর বোর্ড করে দেওয়া হবে। কি করা হবে? ক্রিকেট খেলার যেরকম স্কোর বোর্ড দেখেন, স্কোর বোর্ড হবে। সেই স্কোর বোর্ডে 5 আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেইখানে লেখা থাকবে। একটা দল ক্ষমতায় থেকে যাওয়ার আগে এই স্লোগান শুনেছে, আরেকটা দল তারা ভাবতেছে তারা ক্ষমতায় চলে এসছে। সেই জন্য বলতে হয় যে আপনাদের কিন্তু আগেই ছাত্ররা এই স্লোগান শোনাই দিছে। সচিব আমলাদের উদ্দেশ্যে বলবো, পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলবো, তাদেরও মাথা খারাপ হয়ে গেছে। তাই তাদের একটা ধর্ম, তাই যেই দিকে ক্ষমতা সেই দিকে হাওয়া। এই অভ্যাসকে বাদ দিতে হবে। পুলিশকে কি করেছিল শেখ হাসিনা? আবারও কি পুলিশ প্রশাসন সেই রকম জায়গায় যেতে চাও? আমরা পুলিশ প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা স্বাধীনভাবে কাজ করুন, আপনারা দেশের জন্য কাজ করেন, মানুষ আপনাদেরকে সম্মান করবে।